তারপর এখানে দেখো বৃত্তটার কেন্দ্র হচ্ছে উ। আমাদের প্রশ্ন কি বলছে, এ বি জে এর দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে, এ বিটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এ বিটার দৈর্ঘ্য নির্ণয় করার পূর্বে এখানে দেখো কি রয়েছে, এই যে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এ ও এর মান 13 দেওয়া রয়েছে, তারপর এম ও এর মান 5 দেওয়া রয়েছে। আমাদের এ এম এর মান বের করতে হবে। এ এম এর মান বের করলে কিন্তু সবগুলো বাহুর মান বের করে ফেললাম। ধরো এখন এ এম এর মান কথার কথা 2 পেলাম। তো এ এম আর বি এম কিন্তু একই সমান, কারণ ও এম হচ্ছে তাদের লম্ব। ও এমটা কী করছে, এ এম আর বি এমকে দুইটা ভাগে ভাগ করছে, সমান ভাগে। কিন্তু এইটা যদি 2 হয় এইটাও 2 হবে, মোট কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। আমরা মূলত এভাবেই আগাবো। তো এখানে আমরা কি করছি, এ এম এর মান দেখো বের করেছি। এই মানটা বের করা কিন্তু একদম ইজি। আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করলাম। সূত্র বের করার পর এই যে এ এমটাকে বাম পাশে আনলাম, তারপর এইগুলোর মান তো আমাদের কাছে রয়েছে, এই মানগুলো বসালাম, দেন অ্যান্সারটা পেয়ে গেলাম। এ এম ইকুয়ালস টু আমরা 12 পেয়েছি। তার মানে এই যে এ বি ইকুয়ালস টু কত হবে, 12 12 24 হয়ে যাবে। এই যে তারপর এখানে বলছে এক্স এর মান নির্ণয় করার জন্য, ঠিক আছে। তো এক্স এর মান আমরা কিভাবে নির্ণয় করব, এই যে এক্স এর মান নির্ণয় করতে হবে বৃত্তটিতে এই যে উ এ যেই কথা আর উসি এতটুকু পর্যন্ত হচ্ছে এক সমান, কারণ উ এ এবং উসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ উ এ যদি এক্স হয় উসিও কি হবে, এক্সই হবে। এই যে এক্স। তো এখন আমাদের যদি বলা হয় তাহলে উবি সমান কি হবে, উবি কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে উসি আর একটা কি বিসি অংশ। তো ওবি সমান আমরা লিখতে পারি ওসি প্লাস বিসি বা সিবি। ওসির মান আমাদের দেওয়া রয়েছে এক্স, আর বিসির মান এখানে কত দেওয়া রয়েছে, 6 দেওয়া রয়েছে। এসএসসি 2025 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো। স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে 500 থেকে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবল। ঠিক আছে, মান পেলাম। তারপর কি, এই যে উ এ বি অর্থাৎ এই যে এইটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এইটা 90 ডিগ্রি। এই যে এখানে 90 ডিগ্রি চিহ্নটাও কিন্তু দেওয়া রয়েছে, এই যে এইটা। তারপর ত্রিভুজ ও এ বি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখন দেখো আমরা এই যে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের এ বির মান আমাদের কাছে আছে, তারপর ও এর মান আছে, উবির মানও কিন্তু আমাদের কাছে আছে। তো পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলাম, দেন উবির মান আমাদের এক্স প্লাস 6, ও এর মান হচ্ছে এক্স, এ বির মান 12। তারপর ক্যালকুলেশন করলাম, দেখো একদম ইজি কিন্তু বিষয়টা। এক্স ইকুয়ালস টু 9 সেন্টিমিটার, এগুলো হচ্ছে ইকুয়াল। তারপর এখানে কি বলছে, 101100 বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। তো এখানে এই জিরোটা, এই প্রথম জিরোটার জন্য হবে 0 পাওয়ার হিসেবে, অর্থাৎ এইটার তো সংখ্যা হিসেবে 0, আমরা 0 দিলাম। তারপর যেহেতু বাইনারি বলছে আমাদের কি করতে হবে, 2 দিতে হবে, কারণ বাইনারির ভিত্তি হচ্ছে 2। তারপর উপরে কি দিব, 0 দিব, কারণ প্রথমটার জন্য 0, তারপর 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে 0ই হবে। তারপর সংখ্যাটা হচ্ছে 0, 0-এর সাথে 2 দিব, এবং 0-এর পরে আমরা পাওয়ার হিসেবে 1 নিব। পাওয়ার কিন্তু এক এক করে এখন বাড়তে থাকবে। তারপর এখানে পাওয়ার হিসেবে আমরা কি দিব, 2 দিব, দেন এখানে পাওয়ার হিসেবে 3 দিব, এইটার জন্য পাওয়ার হিসেবে 4 দেব, আর এইটাতে পাওয়ার হিসেবে আমরা কি দিব, 5 দিব। তো তারপর দেখো 2 দুগুণে 4 একে কিন্তু 4, তারপর 3টা 2 গুণ করলে 8, 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0 হবে, তারপর 2-এর উপর 5, 5টা 2 গুণ করলে 32 হবে। সবগুলো যোগ করলে অ্যান্সারটা পাবো 44। সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত এবং কেন, তোমরা এই অ্যান্সারটা দেখে নাও। তারপর এখানে দেখো, এখানে এই যে বাইনারিটা একে 10 ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো। তো একটু আগেই তোমরা দেখেছো এই যে এই 0-এর জন্য, অর্থাৎ প্রথমটার জন্য আমরা পাওয়ার হিসেবে 0 দিব, আর 2 কিন্তু থাকবে কারণ বাইনারির বেস হচ্ছে 2। তারপর এ 1-এর জন্য পাওয়ার 1, এটার জন্য 2, পাওয়ার এক এক করে বাড়তে থাকবে, এটার জন্য 3। ক্যালকুলেশন করলাম। আর দশমিকের জন্য কি হবে, দশমিকের আগের যে 0টা এটাকে আমরা বাদ দিব, এটা দরকার নেই। দশমিকের পরে যেটা, এইগুলো নিয়ে কাজ করব। তো প্রথমে কি রয়েছে 1, এই 1-এর জন্য এখন কাজ হচ্ছে আমরা কি 0 দেব না, কারণ দশমিকের পরে আমরা মাইনাস কাউন্ট করব, ঠিক আছে। দশমিকের পরে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা। তো 3টা সংখ্যা যেহেতু আমরা প্রথমে দিব -3, তারপরে এই 0টার জন্য আমরা দিব -2, এক এক করে কমতে থাকবে। তারপরে 0টার জন্য দিব -1, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো 2 এর উপর -3, অর্থাৎ এটাকে আমরা কিভাবে করব, দেখো ক্যালকুলেশনটা সবসময় মনে রাখবে। মাইনাসের জন্য আমরা উপরে 1 দিব, তারপর 2, আর এই যে -3, যে
মাইনাসের সাথে যেই সংখ্যাটা এটা 2 এর উপর হয়ে যাবে। দেন 1 2 এর উপর 3 মানে 2 তিনটা 2 গুণ দিলে হবে 8। এখন 1কে যদি 8 দ্বারা ভাগ করি অ্যান্সারটা আমরা পাবো 0.12 এবং 5। ঠিক আছে, এই যে এটা। নিচে 50টি বাক্সের একটি সারণী দেওয়া হলো। বাক্সে গড় কয়টি আম আছে নির্ণয় করো। অর্থাৎ গড়ে কয়টা আম আছে আমাদের সেটা নির্ণয় করতে হবে, গড় বের করতে হবে। এইটা হচ্ছে শ্রেণীব্যক্তি বা আমের সংখ্যা হিসেবে তোমরা বক্সটা করতে পারো। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমাদের বক্সের সংখ্যা বা গণসংখ্যাও তোমরা ধরতে পারো। ঠিক আছে, তো আমরা দুইটা বক্স পেলাম। আমাদের গড় নির্ণয় করার জন্য কিন্তু মধ্যবিন্দু লাগবে, x1 যেটাকে বলে। তো মধ্যবিন্দু কীভাবে বের করে, এই যে এইটা আর এইটা তোমরা যোগ করবে, যোগ করে 2 দ্বারা ভাগ করে যে রেজাল্টটা পাবে সেইটাই, তারপর যোগ করে 2 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা পেয়ে যাবে কিন্তু। দেন আমরা x1 পেয়েছি, f1 পেয়েছি, এই দুইটা আমরা গুণ করে দিব। গুণ করার পর এই যে অ্যান্সারটা হবে এই জায়গার মধ্যে f1 x1। তারপর সবগুলো আমাদের যোগ করতে হবে, করে আমরা কি পাবো, সামেশন fi xi সমান 2879। আর n সমান কি পেয়েছি, 50 পেয়েছি। এখন এইটাকে 50 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাব, এইটাই হচ্ছে গড়। তারপর দেখো 20টি পরিবারের দৈনিক যাতায়াত খরচ দেওয়া হলো। প্রত্যক্ষ পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। তো উপাত্তগুলোর সর্বোচ্চ মান হচ্ছে 425, সর্বনিম্ন হচ্ছে 152। আমরা 50 করে শ্রেণীব্যক্তিটা ধরবো। 150-এর সাথে 50 যোগ করলে হবে 200, আবার 200-এর সাথে 50 250। ঠিক আছে, আর গণসংখ্যা কীভাবে বের করে, 150 থেকে 200-এর মধ্যে দেখবা কয়টা সংখ্যা বা উপাত্ত রয়েছে। এখানে রয়েছে 3টা, তারপর এখানে রয়েছে 2টা, এগুলো তোমরা পারবে। আর মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমরা অলরেডি জেনে গেছো। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা পেয়ে যাবে। দেন fi xi গুণ করবে, অ্যান্সারটা পাবে, সবগুলো যোগ করবে, এই অ্যান্সারটা পাবে। দেন এই যে n দ্বারা এই সামেশন fi xi কে ভাগ করবে, তাহলে অ্যান্সারটা পাবে তোমরা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো সাজেস্ট করেছো, এই গাইডগুলোতে থাকা যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে, তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।